বলেন দেখুন ওই দেখুন ঠিক আছে তো শুরু আচ্ছা স্ক্রিনটা অফ করেন আমি রেকর্ডিং করতেছি তো আমি এখন আজকের ক্লাসের নেক্সট যেটা দেখাইতেছিলাম এটা দেখাই আপনাদের কারেন্ট আসলে দেখবেন যারা দেখতেছেন দেখেন নাহলে ভিডিওতে থাকলে দেখলে হয়তো পরের বিষয়টা আরো ক্লিয়ার হবে আচ্ছা আমরা এখানে দুইটা অ্যালাইনমেন্টের বিষয় আছে একটা হলো টেক্সট অ্যালাইন আর একটা হলো শেপ অ্যালাইন এই অ্যালাইন যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের পরবর্তী যতগুলো কাজ আসবে প্রজেক্ট বেস কাজ করার জন্য টেক্সট অ্যালাইনটা যখন টেক্সটে ক্লিক করতেছি তখন তো অ্যালাইনমেন্ট এখানে পাচ্ছি একটা হলো লেফট অ্যালাইন একটা হলো সেন্টার টেক্সট অ্যালাইন আর একটা হলো কি রাইট টেক্সট অ্যালাইন আর শেপ অ্যালাইনের ক্ষেত্রে যখন আসতেছি এই যে সবগুলো শেপ যদি সিলেক্ট করি কন্ট্রোল ধরে ধরে একটা করে অথবা শিফট ধরে সবগুলো একসাথে সব যখন শেপগুলো সিলেকশন করতেছে তখন এই যে এখানে লেয়ার এই যে কিছু অপশন শো করতেছে এই অপশনটা হলো কি অ্যালাইন বলে শেপ অ্যালাইন এই যে এগুলো আমার বিভিন্ন লাইনে আছে সবগুলো চাচ্ছি আমি এক লাইনে করতে তাহলে এই যে এখানে একটা আছে অপশন অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার করলে এখানে লাইনটা দেখে বুঝতে হবে যে আপনার কোনটার কি কাজ এই যে মিডিলে একটা লাইন দেখাচ্ছে লম্বা ডানে ভাবে লম্বা একটা লাইন দেখাচ্ছে তাহলে বুঝতে হবে এটা দিয়ে সবগুলো লাইন সমান হবে ক্লিক করলাম দেখেন সবটাই সোজা হয়ে গেল তারপরে এখানে এমন যদি হইতো সবগুলো শেপ আবার সিলেকশন করে যে প্রত্যেকটার মধ্যে স্পেস সমান নাই তাহলে ডান পাশে যেগুলো দেখতেছেন এটা একটা আছে এখানে ডিস্ট্রিবিউট লেফট এজ আর একটা হলো হরিজন্টাল সেন্টার এজ তারপরে হলো রাইট এজ তাহলে এই যে হরিজন্টাল সেন্টার এজ যেটাতে ক্লিক করলে প্রত্যেকটার মধ্যে স্পেসগুলো সমান হয়ে যাবে তো এটা ক্লিক করলাম সবগুলো এই যে মাঝখানে ফাঁকাটা সমান হয়ে গেল তো এই অ্যালাইনমেন্টটা এখানে লেফট অ্যালাইন উপরে অ্যালাইনমেন্ট আছে তারপরে এই যে নিচের অ্যালাইনমেন্ট আছে লেফট অ্যালাইনমেন্ট এই যে সবগুলো লেফটে চলে আসছে রাইট গেলে সবগুলো রাইটে চলে আসবে সবগুলো এক জায়গায় এখানে আমার মনে হচ্ছে তারপরে এখানে হরিজন্টাল ভার্টিক্যালও ডিস্ট্রিবিউট আছে এমন যদি হইতো আমাদের তারপরে কপি নিই এখন এই যে ভার্টিক্যালের ক্ষেত্রে যদি এমন হইতো সেগুলো ডিলিট করি যে এখানে তিনটা শেপ আছে এই তিনটা শেপকে আপনি সোজা করতে যাচ্ছেন তাহলে এই যে তখন এই অ্যালাইনটা এই অ্যালাইন হরিজন্টাল সেন্টার এটাতে ক্লিক করলে সবগুলো সোজা হবে এখন প্রত্যেকটার মধ্যে স্পেস দূরত্বটা ঠিক করতে হবে তাহলে এই যে ডিস্টেন্স যে অপশনগুলো এই পাশে আসতে হবে আগেরটা লেফট রাইটে ছিল এই জন্য এইটাই দিছিলাম হরিজন্টাল সেন্টার করছিলাম এখন যেহেতু উপরে নিচে এই জন্য এখন কি হবে এইটা হবে এটার নাম হলো ভার্টিক্যালি সেন্টার মানে লাইনটা তো আমার ভার্টিক্যালি আছে এই জন্য ভার্টিক্যালি সেন্টার এটাতে ক্লিক করলে সবগুলো স্পেসগুলো সমান হয়ে গেল এই অ্যালাইন কেন দেখাইলাম এখন যদি এমন হইতো যে আমি এখানে একটা রাউন্ড নিলাম নেওয়ার পর এখানে আপনি একটা উপরে নাম লিখে দিবেন বাইরে লিখলাম সাইন আপ এখন এখানে সাদা কালার লাল দিয়ে যেন বোঝা যায় সাদা বলে সাদা বুঝতে হবে টেক্সটটা অনেক বড় তাহলে ফন্ট সাইড করে দিয়ে মুখ তুলে ক্লিক করব এটা নিয়ে আসলাম এটার উপরে এখন এখানে আমার এটা সেন্টারে আছে কিনা উপরে নিচে সেন্টারে আছে কিনা লেফটে রাইটে সেন্টার আছে কিনা এই জিনিসগুলো ঠিক করার জন্য এই অ্যালাইনটা লাগে তাহলে আমি এই শেপটা সিলেক্ট করব লেয়ারটা টেক্সট লেয়ার দুইটাই সিলেকশন করলাম এই যে এখন লেফট রাইট সেন্টার আছে কিনা ঠিক করে দিলাম তারপর উপরে নিচে ঠিক আছে কিনা এই যে লেফটে দিলে যেমন লেফটে হইতো রাইটে দিলে রাইটে হইতো
আমার দরকার দুই পাশ থেকে মিডিল, তাহলে এই যে অ্যালাইন হরিজন্টাল সেন্টার, তারপরে ভার্টিক্যালি সেন্টার, তাহলে দুই পাশে সমান, এখন মিডিলে আছে। ওই যে একদিন কে জানি দেখাইলো কাজ, যে ওনাটা এমনভাবে আসছিল, তাহলে এটা কিন্তু মানানসই হয়নি, এই জন্য দুই পাশে আমাদের অ্যালাইনগুলো এইভাবে সেন্টার করে নিলাম। ওকে, এই হলো শেপ অ্যালাইনগুলো। আর টেক্সট অ্যালাইন তো আমরা জানতেই পারলাম। আরেকটা জিনিস আছে এখানে, এই যে বাংলাদেশ লেখাটা লিখলাম, এই বাংলাদেশ লেখাটাকে যদি আপনি বাঁকা করতে চান, টেক্সটটাকে সিলেক্ট করেন, এই যে টিটাতে ডবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যায়। এই যে পাশে একটা টির মতো অপশন দেখা যাচ্ছে, এটা হলো ওয়ার্ড টেক্সট ওয়ার্ড করা, মানে টেক্সটগুলোকে স্টাইল দাও, বাঁকা স্টাইল দাও। এই যে দেখেন এখানে আর যে লেখাটা বাঁকা হয়ে যাবে, যখন ওকে করবেন তখন এটা এইভাবে ফিক্সড হয়ে যাবে। এটা নিচের দিকেও বাঁকা করতে পারেন, আবার চাইলে উপরের দিকেও বাঁকা করতে পারি। এখানে এই যে কমা বড়া এগুলোও করতে পারি। এটা এক স্টাইল, তারপরে নিচে একটা স্টাইল আছে, তারপরে আপার স্টাইল আছে, তারপরে আর্টস, এই যে এটা যে ফ্ল্যাগ, এই যে এরকম বাঁকা হবে, ফ্ল্যাগের উপরে যদি লিখতে চান, ওয়েব দিলে যে ওয়েবের মতো হচ্ছে। এই যে লাইনগুলো কমা বাড়া করে আপনি এডিট করে নিতে পারবেন যে কেমনভাবে চাচ্ছেন, ফিশ টাইপের, এই যে রাইস টাইপের, হ্যাঁ, এই যে এটা এক ধরনের, এটা হরিজন্টাল ভার্টিক্যাল দুইভাবে এখানে দেওয়া আছে, ভার্টিক্যালি এক ধরনের, হরিজন্টালি এক ধরনের। তো এই টেক্সট বাঁকা করা অপশনটা আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। তারপরে আর কি আছে এখানে, এখানে আরেকটা অপশন, এটা মনে লাগবে না, আচ্ছা ওইটা মানে এটা, এই যে ক্যারেক্টার প্লেটটা আসা। তাহলে আমি টেক্সট বাঁকা করার জন্য কোথায়, এই যে টাইপ, এই যে ক্যারেক্টার ওয়ার্ড টেক্সট, এখান থেকে এসে এইভাবে বাঁকা কোনো ধরনের ডিজাইন করে যদি বাঁকা করা দরকার টেক্সট, এটা আমি করতে পারবো। ওকে, এইবারে আসি আমরা তাহলে একটা আপনাদের লগ ইন পেজ করে দেখাই। লগ ইন পেজগুলো আমরা কীভাবে করতে পারি, মানে যেহেতু টেক্সটটা দেখলাম, টেক্সটটা দিয়ে আমরা কি সুন্দর সুন্দর কাজ করবো সেটাই এখন দেখাবো আপনাদের। তার মধ্যে এটা হলো একটা লগ ইন পেজ, সিম্পলি আমরা এটুকু করবো। এটুকু করার জন্য তাহলে কি করতে হবে, আমাদের একটা ফাইল থেকে নিউ পিক্সেল 1280 পিক্সেল বাই 720 পিক্সেল, 72 রেজুলেশন RGB, এটা সাইজ নিয়ে নিলাম। প্রথমে এটাকে সেভ করে নিই, একটু করে কাজ করব, পরবর্তীতে সেভ করব। ডেস্কটপে লগ ইন পেজ ডিজাইন, ওকে, পিএসডি আকারে সেভ করলাম। আমি একটা কর্পোরেট অফিস পিকচার আছে, তাহলে ফ্রি ফটো ডাউনলোড, ফ্রি ফটো যদি ডাউনলোড করতে চান কয়েকটা সাইট আসবে, তার মধ্যে আমি রিকমেন্ড করবো pixels.com, তারপরে পিকজাবে, এই দুইটা সাইট আপনাদের আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। লিঙ্কগুলো তো ভিডিওতে আপনার ভিডিওগুলো দেখলেই পাবেন। তারপরে এখানে যারা দেখতেছেন লিঙ্কগুলো একজন ফেসবুকে দিয়ে দেন, আমি লিঙ্কগুলো চ্যাটিং বক্সে আপনাকে দিয়ে দিচ্ছি। এখানে ক্লাসের সেটিং বক্সে এখানে পিকজাবে অথবা pixel.com, এখানে এসে আমি একটু সার্চ দিই কর্পোরেট পিকচারটা, আছে কর্পোরেট টাইপের একটা পিকচার নিব, এগুলো ফ্রি ডাউনলোড করা যায়। আচ্ছা, এখানে এসে যার যেটা সিলেকশন করেন, এই যে এটা সিলেকশন করলাম। এখান থেকে নামানোর সুবিধা কি, এখানে গেলে হলো হাই রেজুলেশন ছবি। তাহলে এটা আমি কোথায় নেব, ডেস্কটপে নিয়ে নিই, ডেস্কটপ নিচে লিখে দিই কর্পোরেট। ওকে, তাহলে প্রথম কাজ হলো ফাইল থেকে প্লেস,
ইমেজটা আগে নিয়ে আসি, সিরিয়াল আকারে করি, যেহেতু আপনাদের পরবর্তীতে বুঝতে হবে বিষয়টা। কর্পোরেট শীট, কর্পোরেট ইমেজটা চলে আসলো, প্লেস করলাম, ফাইল থেকে প্লেস বা প্লেস এমবেডেড যদি আপনি অপশন ইউজ করেন, এটা এখানে এসে শিফট অর্ডার ধরে একটু বড় করে দিলাম, দিয়ে ওকে, এটা হয়ে গেল। তাহলে এটার উপরে আমি আরেকটা শেপ নেব, রেক্টেঙ্গেল শেপ, বড় করে টানে নেয়, সমস্যা নেই, এটা পরে ছোট করে নেব। এটাকে কি করব, অপাসিটিটা কমাই দিই, এই শেপটা 50% গেল অপাসিটি। এটা করার কারণ হলো যে আমার এই এমন থাকলে কি হচ্ছিল, যদি আমি শুধু এই ছবিটা থাকে তাহলে কি একবারে লাইটলি হয়ে যাচ্ছে, আমি উপরে লেখা লিখলে বোঝা যাবে না। এই জন্য আমরা কী করলাম, একটা শেপ নিয়ে একটু হালকা কালার করে দিলাম, মানে ইমেজটার কালারটা কমাই দিলাম। এটা করার কারণ হলো যে আমার পরবর্তীতে এর উপরে যা লিখবো এটা যেন সহজে বোঝা যায়। আর এই শেপটা এখন সাইজটা ঠিক করে দিলাম। এখন অনেকে বলতে পারেন যে আমার শেপটা না নিয়ে তো আমি ইমেজের অপাসিটি কমাই দিই, ইমেজের অপাসিটি কমাই দিলে যে একবারে সাদা টাইপের হয়ে যায়। সাদা কেন হচ্ছে, নিচের ব্যাকগ্রাউন্ডটা যে সাদা, এই জন্য ইমেজের অপাসিটিটা আমরা ঠিক রাখবো, উপরে যে শেপটা নিচ্ছে এটার অপাসিটি কমা দেবো, লাগলে আরও কমাবার পরে করবো। এটা হয়ে গেল। এখন আমরা চাচ্ছিলাম যে এই লগ ইন পেজটা আমরা ডিজাইন করবো। সিম্পলি অনেক ধরনের লগ ইন পেজ আছে, যেটা আপনাদের কাছে এই মুহূর্তে সহজ মনে হয়, পরে আপনারা বাসায় এগুলো দেখে দেখে ট্রাই করবেন। আপনাদের যেই ডিজাইন বা যে আইটেমটাই আমি দেখাচ্ছি, সেই আইটেমটাই আপনার বাসা পরবর্তীতে আরও অনেক বেশি বেশি করে কাজ করতে হবে। আমি আপাতত একটা করে আইটেম দেখাচ্ছি, মানে ওইটাই দেখে আপনি কাজ করে বাসা বসে থাকলেন তা না, পরে এটার আপনার আরও কাজ প্র্যাকটিস করতেই হবে। তা আপনার শুধু এই যে লগ ইন পেজটা করবো, তাহলে এখানে কী আছে, লগ ইন লেখাটা আছে, তারপরে যে সাদা একটা বক্স আছে। তাহলে প্রথমে আমরা একটা সাদা বক্স নেব, রাউন্ডেড টুলস, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল দিয়ে শিপ ধরে অথবা শিপ ছাড়া আপনি একটা এখানে বক্সটা নিয়ে নিলাম। এখন এটা মিডিলে আছে কিনা, তাহলে এই শেপটা যেহেতু আমার ফুল পেজে আছে, শেপটা আর এই বক্সটা দুইটাই সিলেক্ট করে এটা সেন্টার করে নিব, এটা ভার্টিক্যালি সেন্টার, আর এই পাশেও সেন্টার আছে কিনা এটা ঠিক করে নিলাম। ঠিক আছে, তাহলে এই থাম্বনেলটা দিয়ে আমরা এটা কী হবে, কালার সাদা, একবারে সাদা করবো না, একটু হালকা গ্রে টাইপের, ঘিয়া টাইপের সাদা করবো। এইটাতে আমরা এখানে যেন পিছনের ইমেজটা একটু দেখা যায়, এই জন্য এখানে অপাসিটি 80 করে দিলাম। ঠিক আছে, যে পিছনের ইমেজটাও দেখা যাবে, উপরে আমার ডিজাইনটাও দেখা যাবে। এখন এখানে লগ ইন আছে, তারপরে দুইটা আইকন আছে, তারপরে নিচের বক্সগুলো আছে। এটা লগ ইন প্রথমে লিখে নিই, সবসময় শেপের বাইরে লিখবেন, শেপটার উপর লিখলে শেপটাতে লেখা সেট হয়ে যাবে। শেপ এই ধরনের থাকলে শেপের বাইরে লেখাটা লিখে দিবেন আগে। লেখা লিখতেছি আমি ছোট হাতে, কিন্তু আসতেছি বড় হাতে, এটা মানে একটা প্লেট থেকে এই জিনিসটা অন করা আছে, এগুলো অফ করে দিলাম। এটা হবে আমার কি, কালো করে দিলাম এটা এখানে। আমার এই যে লেফটে রাইটে এটা ঠিক আছে কিনা, তাহলে সাদাটা আর লগ ইনটা এটাই সিলেকশন করে এই যে সেন্টার টেক্সটের এখানে একটা অপশন আছে, এটা অফ করে দিয়েছিলাম, যে ক্যারেক্টার প্লেট গ্রাফিক্স অন আছে, অনেক থাক। লগ ইন হয়ে গেল, কি ফন্ট দিয়ে লিখলাম, এটা আমরা ফন্ট আমাকে বলছি, আমি রোবোটো দিলাম, রোবোটো রেগুলার না দিয়ে মিডিয়াম বোল্ড দিলাম। ওকে, এরপরে যে জিনিসটা লিখবো, দুইটা আইকন, আইকনটার জন্য আমাদের পরে ক্লাস আছে, এই মুহূর্তে আইকন যেহেতু দিচ্ছি না, এর জন্য আমরা আইকনের হিসাবটাই বাদ দিয়ে দিলাম। জায়গায় নিচে একবারে চলে আসি, এই লেখাটা কি, এটা অ্যাকাউন্ট, ইউজ ইউর অ্যাকাউন্ট অর, আচ্ছা ফেসবুক অথবা টুইটার অথবা ইউজ ইউর অ্যাকাউন্ট। লেখাগুলো তাহলে সিরিয়ালে লিখে নিই, অর দিয়ে টাইপ তুলে এখানে শুরু করি, অর ইউজ ইউর অ্যাকাউন্ট।
ফন্ট সাইজ করে দিই 20 পিক্সেল, পরে বাড়ানো লাগলে বাড়াবো। এখানে ফন্টটা দেখেন একটু কালারটা কেমন আছে, তাহলে আমাদের কালারটা এইটার সাথে মিল রেখে এখন একটু ডিপলি করে দিব। ওকে, ফন্ট সাইজ একটু বড় করে দিই 24 লিখব। আর নিচে এই যে দুইটা রেক্টেঙ্গেল দিয়ে বক্স নিব, তারপর ইমেল পাসওয়ার্ড করে লিখব। রেক্টেঙ্গেল দিয়ে এখানে যে একটা বক্স, এটার কালার কেমন হবে, এই যে কালারটা এমন হবে কিন্তু একটু ডার্ক কালার হবে তার থেকে, যেমন ওকে। এই বক্সটায় আমাদের যেটা আরেকটা লাগবে, তাহলে কি এটা আগে সেন্টার আছে কিনা ওইটা ঠিক করে নিতে হবে। এই সাদা বক্সটার সাথে মিডিলে আছে কিনা, তাহলে এইটা আর এই সাদা বক্সটা দুইটাকে সিলেক্ট করে অ্যালাইন সেন্টার করে নিলাম। ঠিক আছে, এটাই অল্টার ধরে আরেকটা নিচে কপি নিয়ে নিলাম। ওকে, দুইটা নিয়ে নিলাম। এখন এখানে কোথায় লিখতে হবে কি, ইমেল আর নিচেরটা পাসওয়ার্ড। তাহলে এইটা হলো এখানে লিখে দিই ইমেইল বক্স, কারণ অনেক লেয়ার হয়ে গেলে তো এই ভেজালগুলো হয়, আমরা এখানে লিখে রেখে দেব। বাইরে লিখি ইমেইল লিখে এই কালারটা দিব, এখানে নিয়ে আসলাম। এই লাইনটার সেন্টারে আছে কিনা, তাহলে ইমেল আর ইমেল বক্স এটাকে সিলেক্ট করে এই যে ভার্টিক্যালি সেন্টার, মানে টেক্সটটা যেন এই বক্সের সেন্টারে থাকে। সেন্টারে বলতে এই যে লেফট সাইডের সেন্টারটা। তাহলে ইমেলটা অল্টার ধরে একটা কপি নিয়ে এসে নিচে, যে দেখা যাচ্ছে না কারণ এই লেয়ারটা বক্সটার নিচে আছে, উপরে দিয়ে দিলাম। এই দুইটাও সিলেক্ট করে অ্যালাইন করে দিলাম। তাহলে এটাকে বক্সটার নাম দিই পাসওয়ার্ড বক্স। পাসওয়ার্ড বক্স দিয়ে দিলাম, আর ইমেলটার জায়গায় পাসওয়ার্ড। এখন দেখেন আমার জায়গা আছে ডান পাশে, কিন্তু লেখা চলে যাচ্ছে বাম পাশে। এই যে অ্যালাইনটা সেন্টার করা ছিল, অ্যালাইনটা লেফট অ্যালাইন করতে হবে। ওকে, তাহলে ইমেল যেটা লিখছিলাম এটাও লেফট অ্যালাইন করে নিই। এই দুইটা টেক্সট, এই যে ইমেল পাসওয়ার্ড দুইটাই সিলেক্ট করে লেফট অ্যালাইন দিয়ে পিছিয়ে নিই। তাই দুইটারে একটু ফন্ট সাইজ, যে টাইপ চলে গেলাম, ফন্ট সাইজ একটু ছোট করে দিলাম, 20 করে দিলাম। তাহলে আর কি আছে এখানে, ফরগেট ইউর পাসওয়ার্ড, না ফরগেট না ফরগট, আচ্ছা ফরগেট, মানে যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান, তাহলে আমরা প্রথম যে কাজটা করব, আমাদের ডিজাইনগুলো আলাদা আলাদা করে নিই। ব্যাকগ্রাউন্ডটা আমাদের লাগতেছে না, তাহলে এটা ইমেজের ব্যাকগ্রাউন্ড, আর এটা হলো বক্স। তাহলে ইমেজ আর ইমেজের শেপ, Ctrl+G গ্রুপ করে নিলাম। এটা হলো কি, ব্যাকগ্রাউন্ড, মানে পরবর্তীতে যেন ভুল না হয়। এই ফাইলটা আপনাদের দিয়ে দিব। তারপরে এই বক্স আর লগ ইন, এগুলো পরে আসবো, একটাতে নিব। লগ ইন ইউজার নেমটা একটু নিচে আসবে। আচ্ছা, ইমেল বক্স, এটাকে বক্স করে নিই, Ctrl+G, এটা দিয়ে দিলাম। ইমেল বক্স, এটা হলো Ctrl+G দিয়ে পাসওয়ার্ড বক্স, এটা লিখে দিই পাসওয়ার্ড বক্স। ওকে, এটা তো লগ ইন লেখা বোঝা যাচ্ছে। আর এটা হলো রাউন্ড, এটা হলো কি রাউন্ডার বক্স। কেউ কিছু বলতে যাচ্ছেন?
কথা শোনা যাওয়ার কথা তো। আমি রেকর্ডিং করতেছি তো, আপনারা তো বাসায় গিয়ে দেখবেন। আচ্ছা এখানে কি লেখা, এটা ফরগেট না ফরগট? আমি তো বুঝতে পারতেছি না। ফরগট, ফরগেট না ফরগট? ইটি না, ফরগেট ইওর পাসওয়ার্ড। এটা হলো প্রশ্ন করছে যে আপনি কি আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন। তাহলে এটা একটু কালারটা একটু ডিপলি হবে, বোঝা যাচ্ছে না, মানে এই বক্স কালারটা, কারণ এই সাদা বক্সের সাথে সেন্টারে আছে কিনা, সাদা বক্সের সাথে সিলেক্ট করে অ্যালাইন সেন্টার করে নিলাম। যদি পাসওয়ার্ড সে ভুলে যায় তাহলে কি, আবার নিচে এলো লগ ইন একটা বক্স আছে। আচ্ছা লগ ইন বক্স তো না, এটাকে বলে বাটন, লগ ইন বাটন। এই লগ ইন বাটনটা আমরা এখন করে নেব। লগ ইন বাটনের জন্য রাউন্ডার রেক্টেঙ্গেল টুলস, এখানে একটা বক্স করে নিলাম। এটা সাদা বক্সটার সাথে সেন্টারে যেন থাকে, সেন্টার করে দিলাম। এখানে লেখছে কি লগ ইন, এটা হলো বড় হাতের আছে। আমি যদি বাইরে আগে লিখে নিই, এটা যেহেতু লালের উপরে থাকবে, এখন সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি। তাহলে এখন এই টেক্সট লগ ইন আর এই লাল বক্স দুইটাই সেন্টার সেন্টার ঠিক করে নিলাম। এই হয়ে গেল মোটা। এই যে দেখেন প্রত্যেকটা লেয়ার আমি এখানে সাজিয়ে নিয়ে নিয়েছি, কারণ পরবর্তীতে যেন আপনাদের ভুল না হয়, স্টেপ বাই স্টেপ করা হয়েছে। কারণ ব্যাকগ্রাউন্ড যদি এটা হাইড করে দিতেন তাহলে কি এটা দেখেন কেমন হয়। তো এই জন্য আমরা এখানে ব্যাকগ্রাউন্ড একটা অপাসিটি রাখছি শেপে। এটা যদি কমায় দিতে চান তাহলে এটা ফোকাস বাড়বে, বা এটা যদি কমায় দেন এটাও ফোকাস বাড়বে। তাহলে এখানে আমরা 60 করে দিয়ে দিই, কেমন লাগে 60 করে রাখলাম। ওকে, প্রত্যেকটা লেয়ারে এখানে যেমন 80 দেওয়া আছে, এটা ক্যাপাসিটি এখানে। আচ্ছা এই লগ ইন পেজ হয়ে গেল। এখানে তাহলে আরো অনেকগুলো এখানে লগ ইন পেজ আছে, একই টাইপের সবগুলো, মানে একই প্রসেসে করতে হবে। আপনারা যদি বাকিগুলো দেখেন, এই যে এটা দেখেন লগ ইন, যে একইভাবে বক্সগুলো নেওয়া, কালার দেওয়া, হ্যাঁ, তারপরে এই যে কাজগুলো করা, যে ইয়ে করা। এখন আসি আইকনটাও দেখাই দিই। আইকনটার জন্য আমরা একটা সাইটে যাব, floodicon.com। লিঙ্কটা চ্যাটিং বক্স এখানে দিয়ে দিচ্ছি, আপনারা গ্রুপে কেউ দিয়ে দিবেন। floodicon.com এ এসে আমাদের দুইটা আইকন দরকার, তাই না? একটা হলো ফেসবুক আর একটা টুইটার। ফেসবুক আইকন দিয়ে সার্চ দিব এখানে ফ্লাড আইকনে। ফ্লাড আইকন সাইট হলো এখানে ফ্রি, আপনি আইকন নামাইতে পারবেন। তাহলে আজকে অনেকগুলো সাইট দেখালাম, ফ্রি ইমেজ ডাউনলোডের সাইট, ফ্রি আইকন ডাউনলোড করার সাইট। এই যে আইকন, কোনটা আইকন আপনি নিতে যাচ্ছেন সেটা আপনি সিলেকশন করে নেবেন। এই যে মুকুটওয়ালা যেগুলো, এগুলো কিনে নিতে হবে। এই যে ফ্রিগুলো নেবেন, যেগুলো সব ফ্রি। এই যে ফেসবুক এটা যদি নেন বা রিয়েল কালার নেন, তাহলে এটা ফেসবুক নিয়ে নিলাম, সার্কেল, গোল সার্কেল। তাহলে টুইটারটা ওই ধরনের নিব, টুইটার আইকন। তাহলে টুইটারে যে সার্কেল লোগোটা নিলাম, দুইটা নিয়ে এখন কি করব, এই দুটাকে ডাউনলোড করবো। যেহেতু ফটোশপে কাজ করতেছি, পিএসডি ফরম্যাটে ডাউনলোড করবো। ডাউনলোড, একটু ওয়েট করেন, ডেস্কটপে চলে আসছে। আমি একটা ফোল্ডারেই করে দিই। তাহলে এখানে জিপ, আমি এখানে চ্যাটিং বক্সে দিছি, একজন মেসেঞ্জার দিয়ে দেন, নাহলে আবার কি করলাম, ফোন করা যায় না না।
দিচ্ছি। আচ্ছা, তাহলে এটা যে জিপ করে নিলাম, জিপ ফোল্ডারটা জিপটা আনজিপ করে নিলাম। এই যে পিএইচডি দুটো আইকন আছে, এগুলো এই আইকন দুটো আমরা কি করবো, পেস্ট করবো, মানে ওখানে প্লেস করবো। তার আগে আপনাদের লিঙ্কটা দিয়ে দিই। ফর ফ্রি আগেরগুলো তো দিয়ে দিছে, আমি পরেরটা দিলাম। আচ্ছা, আমরা তাহলে এখন এই জায়গায় আইকনটাও নিয়ে আসি, ফাইল থেকে প্লেস, আমরা যেখানে রাখছি ওইটা নিয়ে আসবো। এটা হলো লগ ইন পেজ ডিজাইন, মাই আইকন কালেকশন, পিএইচডি, ফেসবুক, টুইটার। দুইটা একসাথে সিলেকশন হবে না, যে কোনো একটা সিলেকশন করে আগে নিয়ে আসেন, নিয়ে ওকে, পরেরটাও নিয়ে আসেন, দুইটা পরবর্তীতে সাইজ করবো একসাথে টুইটার। তো এই যে ফেসবুক আর টুইটার দুইটাকে লেয়ার সিলেকশন করে শো ট্রান্সফর্মটা অন করে দিবেন, শিফট অর্ডার ধরে ছোট করে নিয়ে টিক মারবেন। শো ট্রান্সফর্মটা অফ করি। টুইটারটা এই পাশে, তাহলে এই দুইটা হলো কন্ট্রোল জি, গ্রুপ দিলাম সোশ্যাল আইকন। সোশ্যাল আইকন দিয়ে সাদা বক্সটার সাথে অ্যালাইন সেন্টার করে দিলাম। সোশ্যাল আইকনটা এই হয়ে গেল লগইন পেজ। বাকিগুলো একই প্রসেস, আপনাদের নতুন নতুন অন্য কিছু ট্রাই করবেন বাসায়। আমি ভিডিওটা